এবার রাজপথে বাম যুবদের একেবারে প্রতিবাদ মিছিল। আপনারা জানেন সামনেই দুর্গোৎসব, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদি কোনো ঘটনা ঘটে তাহলে সরকার ও প্রশাসনই দায়ী থাকবে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ফের শাসক দলের দিকেই কিন্তু নিশানা আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়, যেমন পশ্চিমবঙ্গে অবহেলার বিচারের জন্য ত্রিপুরা সহ সারা দেশ সারা পৃথিবী জুড়ে আন্দোলন চলছে, কিন্তু বাম যুবদের রীতিমতো ভিড় কিন্তু উপচে পড়া, চোখে পড়ার মতো। বামেদের আন্দোলনে একেবারে গর্জমান প্রতিবাদ বলাই যেতে পারে। সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে হ্যাঁ, এই রাজ্যে হিংসা কিন্তু কমেনি, বরঞ্চিত বেড়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যাতে পরিস্থিতি মানুষ নিরাপত্তা নিয়ে রাজপথে, দোকান বাজার, স্কুল কলেজে যেতে পারে, তার জন্য বাম যুবদের একেবারে প্রতিবাদ মিছিল। বামেদের এই জয় কতটা স্পষ্ট হবে আগামী দিন। 25 বছরের শাসন ক্ষমতাকে হারিয়ে বিজেপি কিন্তু ক্ষমতায় ধরে রেখে মানুষের অধিকার কতটা স্পষ্ট করতে পারছে, এটাই শুধু এখন দেখার একটা বিষয়। তবে ডিওয়াইফাই রাজ্য নেতৃত্ব ত্রিপুরা রাজ্য জুড়ে তাদের গর্জমান প্রতিবাদ মিছিল। একই সঙ্গে রাজ্যের স্বয়ং প্রশাসনই দায়ী থাকবে। নিরপেক্ষতা ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তাই বাম যুবদের রাজপথে আন্দোলন কিন্তু একেবারে হুঁশিয়ারি। বামেদের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের কমরেড। কিন্তু কথার উত্তরটা এটাই বলছে পর্যবেক্ষক বা রাজনৈতিক মহলে। তাহলে বামেরা এই আন্দোলনে ব্যাপক উদ্দীপনায় রাজপথ কাঁপিয়ে জৈবনের ঢল আমরা দেখতে পাচ্ছি। যুবক থেকে যুবতী, এক কথায় বলা যেতে পারে তরুণ থেকে তুর্কিরা নির্বাচনীয় মানুষের অঙ্গীকার ভূমিকা থেকে কিন্তু সেই রকম কাজে কোনো ফ্যাক্টর হতে পারেনি। পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা মানুষের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হতো। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সুনির্দিষ্ট হবে ক্রমশ বেড়ে যাচ্ছে। তবে এই রাজ্যের শান্তি সুষ্ঠু পরিবেশে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সরকার এবং প্রশাসনই দায়ী থাকবে। যুবতীদের মিছিলে একেবারে উপচে পড়া, চোখে পড়ার মতো ভিড়। এছাড়াও ত্রিপুরার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি বলেন শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। সেই শান্তিপূর্ণ মিছিলে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। তাই বামেরা কি সেই হালটা, পুরনো ঐতিহ্য ফিরে পেতে পারে? মানুষের ধৈর্যর বাঁধ কতটা স্পষ্ট হবে তার উপর নির্ভরশীল করবে বলে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে আমরা জানাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে সবুজবঙ্গ যখন আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরছি, তখন কার্যত উত্তর পূর্বে রাজ্যে ক্রমশ মানুষের অধিকার সুনির্দিষ্ট কিন্তু নয়, অর্থাৎ বরঞ্চিত মানুষ ভোট দিতেই পারে না, ভোট হয়ে যায়। কথাটা সত্য, কথাটা মিথ্যা নয়, এমনটাই ভোটাররা বলছে। তবে ভোটাররা বলছে, যেমন বাংলাতে অভয়ার বিচারের জন্য আন্দোলন সারা দেশ সারা পৃথিবী জুড়ে যখন চলছিল, তখন রাজ্যের শাসক দল তৃণমূল দুর্নীতিগ্রস্ত। একই সঙ্গে একই কায়দায় আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় প্রশাসনের দিকে কিন্তু বারবার করে গাফলতির অভিযোগ উঠছে। প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রেখে শান্তি সুষ্ঠু পরিবেশটা যদি বজায় রাখে, তাহলেও দেখা যেতে পারে যে রাজ্যে ক্রমশ বাইক বাহিনীর তাণ্ডব বা সেই তাণ্ডবগুলো আর ঘটাতে পারবে না। কিন্তু কার্যত মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। বাম যুবদের রীতিমতো জৈবনের ঢল বলা যেতে পারে।
এছাড়াও বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন সিপিআইএমের এই তরুণ তুর্কিরা। কার্যত সিপিআইএমের জয় কি শুধু সময়ের অপেক্ষা? 25 বছরের ক্ষমতা দখলের পর ফের কিন্তু তারা 2018-র নির্বাচনে ত্রিপুরাতে পরাজিত হয়ে যায় বামপন্থীরা। কিন্তু কার্যত লাল দুর্গের একেবারে উৎখাত আমরা বলতে পারি। সেই এখন বিজেপির গেরুয়া ঝড়ের প্রবল ঝড় থেকে মানুষ কতটা মুক্তি পেতে পারে, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে ত্রিপুরাতে গেরুয়া ঝড় উঠলেও বিশেষ করে মানুষের ঝড় কিন্তু বইতে পারেনি এখনো। মানুষের অধিকার সুনির্দিষ্ট কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, তার ওপরেও কিন্তু নির্ভরশীল করছে। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলের যে ভূমিকা বা রাজ্য রাজনীতিতে, সেটা এখন আলোচিত বিষয় বা সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। তাই ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে রাজনৈতিক চর্চা বেশি উঠেছে। জনজাতি ভোটার বা সাধারণ যারা ভোটার বা যারা ক্ষুদ্র ব্যবসায়িক করে পরিশ্রম করে বাড়িতে কিছুটা অর্থ কমেও তাদের সংসার চলে, কিন্তু সেই সব পরিবার বন্যা কবলিত সাধারণ মানুষের বাড়িঘর একেবারে চুরমার হয় খেতে না পাওয়ার জন্য। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি সরকারকে এর দায় নিতে হবে শান্তি সুষ্ঠু পরিবেশে, যাতে সমস্ত রকমের সভায় দলমত নির্বিশেষে মানুষ সুযোগ সুবিধা পায়। তার জন্য বামেদের এই আন্দোলনের ক্রমশ বাড়ছে। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এবার বাম যুবদের যে যৌবনের ঢল মিছিল, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে শাসকের চাপে কিন্তু মানুষ অনেকটাই ভয়ভীতু থাকে। স্বাভাবিকভাবে মানুষের রায় কতটা স্পষ্ট হচ্ছে তার আগামী দিনে প্রমাণিত করে দিবে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক মহলের যে ভূমিকা বা রাজ্য রাজনীতিতে, সেই প্রশ্নের উত্তরে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের আগামী দিন কতটা উজ্জীবিত হবে দর্শক বন্ধুগণ, তার প্রমাণিত। বামেরা কি পারবে সেই প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের সঙ্গে চোখে চোখ রেখে? কিন্তু আজকে দেখা গেল ত্রিপুরা রাজ্য জুড়ে আন্দোলনে বামেদের এই তরুণ তুর্কিরা।